হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছোট্ট সন্তান ছিল আলী আসগর, আপনারা সকলেই জানেন। ওই ছোট্ট শিশু পানির অভাবে কান্না করতেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ছোট্ট শিশুকে অন্তত পানি পান করতে দেন। কত বড় নিষ্ঠুর মানুষ তারা ছিল, তারা করে ছোট্ট শিশুকেও তারা পানি পান করতে দেয় নাই। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ 4 দিন পর্যন্ত পানি না খেয়ে কি মানুষ থাকতে পারে নাকি? কি কথা বলেন এখানে? 4 দিন পর্যন্ত পানি পায়নি। কি পরিমাণ কষ্ট তাদের হচ্ছিল। চতুর্থ দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যুদ্ধ করতে যায় নাই, জিহাদ করতে চায় না। তাকে বলা হলো যে আপনি যুদ্ধ করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পরিস্থিতি যখন বেগতিক, সুতরাং ঠিক আছে আমরা যুদ্ধ করব, অন্তত পানি খেতে দাও। বলে না, পানি দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা শর্ত দিয়েছিলেন। ভাই আমরা মক্কা থেকে এসেছি, আমাদেরকে মক্কা যেতে দাও, আমরা যুদ্ধ করতে আসিনি। বলে না, যেতে দেওয়া হবে না। 2 নম্বরে বললেন ইয়াজিদের সাথে আমাকে অন্তত দেখা করতে দাও। বলে না, দেখাও করতে দেওয়া হবে না। 3 নম্বরে ইমাম হোসেন বলেছিল অন্তত আমাকে এখান থেকে অন্য কোনো মুসলিম রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্র, ওখানে যেতে দাও, সাধারণ মানুষের মতো জীবনযাপন করব, আমাকে যেতে দাও। বলে না, একটা শর্ত মানা হবে না, তুমি যদি ইয়াজিদকে মেনে নাও তাহলে এগুলো মানা হতে পারে। ইমাম হোসেন বলল না, যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তাদেরকে আমি মানবো। কথা বলেন না, কোনো মানবো। ইমাম হোসেন ছিল সত্যের পক্ষে অটুট অবিচল। ইমাম হোসেন বলল না, যারা সত্য ব্যতীত যারা ক্ষমতায় এসেছে ইয়াজিদকে আমি মানব না, ইয়াজিদের হাতে বায়াত হব না। সম্মানিত উপস্থিতি, অনেক জায়গায় আলোচনা করতে যায়, যাওয়ার পরে দেখবেন কোনো জায়গায় যদি বসে থাকি, মানুষ যদি না জানে যে এটা বক্তা, তাহলে কিন্তু মানুষ ওইভাবে সালাম কালামও দেয় না, কথাও বলে না। আর যখন জানেন যে না এটা বক্তা বা আলোচনা করতে আসছে, তখন হুজুর ভালো আছেন বা আলোচনা আপনি করতে আসছেন কথা বলে। যে কোনো ক্ষেত্রে যদি না চিনে কিন্তু তাকে মানুষ সম্মান করে না বা কম করে। কার কি সম্মান এটা বোঝার জন্য তাকে চিনার দরকার আছে না নাই বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই 4টি মাসের পরিচয় আল্লাহর নবী দিয়েছেন। এই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। আবার এই 4টি মাসের ভিতরে আল্লাহ পাক এই 4টি মাসকে সম্মানিত করেছেন এবং এই 4টি মাসের ভিতরে মুহররম মাসকে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন সর্বোত্তম রোজা, সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে রমজান মাসের রোজা, এবং এরপরে আল্লাহ তাআলার কাছে পছন্দশীল রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা বলেন? আরে কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, মুহররম মাসকে আমার আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস মুহররম। কেন? জিলকদ, জিলহজ, অন্যান্য মাস যেগুলো আছে এই মাসগুলোকে আমার আল্লাহর না, আল্লাহর না বলে ওগুলো তো আমার আল্লাহর। কিন্তু আমার আল্লাহ কেন নিজে বললেন শাহরুল্লাহ? আল্লাহর নবী কেন বললেন আল্লাহর মাস মুহররম মাস? কারণ মুহররম মাসকে আমার আল্লাহ নিজেই পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহররম মাসকে বেশি পছন্দ করতেন এবং এই মুহররম মাসে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। এজন্য সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, আলী, আমি যদি রমজান মাসের পরে কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনি আমাকে যেই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীও আল্লাহর নবীকে একই প্রশ্ন করেছেন যে রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার ব্যাপারে বলবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও সাহাবী, রমজান মাসের পরে তুমি যদি নফল রোজা রাখতে চাও তাহলে আল্লাহর মাস মুহররম মাসে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দেখেন ড্রাইভার ছাড়া গাড়ি চালালে কেমন হয়, এখন ভালো লাগছে না শুনতে?
সাউন্ড কিন্তু কথা বলতে ভালো লাগতেছে। ড্রাইভার আর প্যাসেঞ্জার যখন গাড়ি চালাবা লাগাতেন তাহলে তো অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মুহররম মাসের গুরুত্ব আমার আল্লাহ তাআলা আগে থেকেই বাড়িয়ে দিয়েছেন। আবার এই মুহররম মাসের ভিতরে এমন একটা দিন আছে যেই দিনকে আশুরা বলা হয়। যেমন আজকে যে দিন গেল বলেন তো সেই দিনের নাম কি? আশুরার দিন গেল না? এই 10 মুহররম আশুরা, এটা গুরুত্বপূর্ণ দিন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, আর রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা এটা নফল হয়ে গেছে। তার মানে কত গুরুত্বপূর্ণ দিন ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় 4টি আমলকে ছাড়েননি। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ নবী 4টি আমল এমন রয়েছে, এই 4টি আমলকে আল্লাহ নবী কোনোদিন ছাড়েন নাই। 1 নম্বর 10 মুহররম অর্থাৎ আশুরার রোজা। কিসের রোজা বলেন? আশুরার রোজা। এটা আল্লাহ নবী কোনোদিন ছাড়েনি। যতদিন আল্লাহ নবী জীবিত ছিলেন প্রত্যেক বছর আশুরার রোজা আল্লাহ নবী রেখেছেন। 2 নম্বরে জিলহজের 10টি রোজা, জিলহজ মাসের যে আমরা রোজা রাখি, প্রথম 9টি রোজা রাখি না, এই জিলহজ মাসের রোজা আল্লাহ নবী কোনোদিন ছাড়েনি। এরপরে প্রতি মাসে 13, 14 এবং 15 আয়ামে বীজের রোজা আল্লাহ নবী কোনোদিন ছাড়েনি। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী যে আমলটি কোনোদিন ছাড়ে নাই সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ নবী কোনোদিন ছাড়েনি। অথচ আমরা অনেক মুসলমান আছি ফজরের সুন্নাত তো দূরের কথা, ফরজও পড়ি না। বলেন তো আছে না নেই? কথা বলেন না কেন? সুন্নাত তো দূরের কথা, আমরা ফরজই পড়ি না, ঘুমিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের গুরুত্ব এটা কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির শুরু থেকেই দিয়েছে। আমরা অনেকে মনে থাকি যে মুহররম মাস মনে করলে মনে করি কারবালা, অথচ আল্লাহ নবী ইন্তিকাল করেছেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। আল্লাহ নবী কত হিজরিতে মারা গেছে বলেন? কিছু জানারও দরকার আছে। 11 হিজরিতে। কথা বলেন কত হিজরিতে? 11 হিজরি। আর কারবালার ঘটনা ঘটেছে কত হিজরিতে? 61 হিজরিতে। তার মানে 11 থেকে 61 কত হয়? 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। কত বছর? আল্লাহ নবী ইন্তিকালের 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। কারবালার ঘটনা ঘটার কারণে কিন্তু এই আশুরার দিনের দাম বাড়েনি। আশুরার দিনে কারবালার ঘটনা ঘটেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা কারবালার দামও বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই আশুরার দিনের ফজিলত আমার আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির শুরু থেকে দিয়েছে। কিতাবের ভিতরে এসেছে এই দুনিয়া যখন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই দুনিয়াকে আমার আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিবেন তখন 10 মুহররম আশুরার দিনে আমার আল্লাহ তাআলা দুনিয়ার কিয়ামত করে দিবেন জুমার দিনে। হযরত আদম আলাইহিস সালামকে যখন একটা ভুল করার কারণে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে, জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলার কাছে 350 বছর কান্না করেছিলেন। আমার আল্লাহ তাআলা যেদিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন তখন ছিল 10 মুহররম আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তার মানে চিন্তা করেন কত খারাপ মানুষ ছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, যখন আমার আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিলেন, সব কিছু যখন ধ্বংস করে দিলেন, এবং হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা 10 মুহররম যদি পাহাড়ে তার নৌকা ভিড়িয়ে তাদেরকে আমার আল্লাহ রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউনের বাহিনী যখন মূসা আলাইহিস সালামকে তাড়াই করেছিলেন, যখন তার মূসা আলাইহিস সালামের দলবলকে যখন তারা ধাওয়া করেছিল হত্যা করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ওই ফেরাউনের বাহিনীর হাত থেকে মূসা এবং তার অনুসারীদেরকে রক্ষা করেছিলেন তখন ছিল 10 মুহররম আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছিলেন, কি আপনারা জানেন না?
ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ৪০ দিন ছিল। এরপরে আমার আল্লাহ তাআলা মাছের পেট থেকে যেদিন ইউনুস আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, রক্ষা করেছিলেন, তখন ছিল ১০ মুহররম আশুরার দিন। সম্মানিত উপস্থিতি, হযরত দাউদ আলাইহিস সালামকে এই দিনে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। এরকম অনেক ঘটনা এই আশুরার দিনে আছে, যার কারণে আমার আল্লাহ তাআলা আশুরার দামকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। আল্লাহ নবী বললেন, তোমরা এই আশুরার দিনে রোজা রাখো কেন? ডাক দিয়ে বলল যে আমরা আশুরার দিনে রোজা রাখি এই জন্য, কারণ এই দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আল্লাহ নবী বললেন, মূসা আলাইহিস সালাম হচ্ছে আমার ভাই, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি হচ্ছে সবচাইতে বেশি হকদার। সুতরাং ও সাহাবায়ে কেরাম, তোমরাও আগামী আশুরা থেকে তোমরাও রোজা রাখবে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো রাখে, আমরাও রাখি, এক হয়ে গেল। আল্লাহ নবী বললেন, তবে তোমরা রোজা রাখতে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো। তারা রোজা রাখে একটা, আর তোমরা রোজা রাখবে 2টা। কয়টা বলেন? আরে কথা বলেন না কেন? ইহুদিরা রোজা রাখে একটা, আর তোমরা রাখবে, ইহুদিরা রাখে 10 তারিখ, আর তোমরা রাখবে 9, 10 অথবা 10, 11। সম্মানিত উপস্থিতি, এই জন্য আশুরার দাম কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির শুরু থেকে দিয়েছেন। আমরা অনেকে মনে করি আশুরার দাম মনে হয় কারবালার দিন থেকে, কারবালার ঘটনা থেকে দেওয়া হয়েছে। না, এই জন্য 4টি মাস সম্মানিত, এই মাসগুলোকে সম্মান করা। কারণ মুহররম মাসকে শুধু মুসলমানেরা না, ইহুদিরাও সম্মান করত। মুহররম মাসে তারাও যুদ্ধ বিগ্রহ করতো না। কেউ ঝগড়া লাগলে, মারামারি লাগলে, একজন ইহুদি আর একজন ইহুদি কাফের একজন কাফেরকে বলতো যে মুহররম মাস চলতেছে, সম্মানিত মাস। অথচ তারাই মুহররম মাসকে সম্মান করতেন, আর আমরা জানি না সম্মান করব কি। সম্মানিত উপস্থিতি, সম্মান কেমনে করব? অন্যান্য মাসে আমরা যেমন ইবাদত করি, এই মুহররম মাস আসলে ইবাদত আর একটু বেশি করব। কি করব? তো ইনশাআল্লাহ এই জন্য করব যে সম্মানিত মাস চলতেছে, আমার আল্লাহ সম্মান দিয়েছে, আমি একটু সম্মান দিয়ে বেশি বেশি নেক ইবাদত করব। এই অন্যান্য মাসে আমরা যেমন গুনাহ করি, খারাপ কাজ আমাদের ভিতরে কিছু আছে, এই মুহররম মাস সম্মানিত মাস, এই জন্য আমরা মনে করে বেশি বেশি আমল করব, গুনাহের কাজগুলো থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। কারণ সম্মানিত মাস, আল্লাহ সম্মান দিয়েছে। বলেন তো, আমাদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আহকামুল কোরআন গ্রন্থে ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি লেখেন, কেউ যদি এই সম্মানিত মাসগুলোতে সম্মান করে, সম্মান করার কারণে কেউ যদি এই সম্মানিত মাসগুলোতে ইবাদত করে, তাহলে আমার আল্লাহ তাআলা এই 4টি সম্মানিত মাসে ইবাদত করার ওসিলায় অন্যান্য 8টি মাসও নেক আমল করার সুযোগ আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি এই 4টি মাসকে সম্মান করে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা বাকি 8টি মাসেও তাকে গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ দান করবে। এই জন্য এই মুহররম মাস সম্মানিত মাস, এই মাসগুলোকে আমরা গুরুত্ব দিব, বেশি বেশি নফল রোজা রাখবো, এবং এই মাসগুলোকে আমরা সম্মান করব তো ইনশাআল্লাহ। সম্মানিত অবস্থাতে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, এই মুহররম মাসের ভিতরে এমন একটি দিন আছে, যেই দিনে একটি জাতির তওবাকে আমার আল্লাহ কবুল করেছিলেন। কিয়ামত পর্যন্ত বিভিন্ন জাতির তওবাকে আমার আল্লাহ কবুল করবে। সুতরাং তোমরা যখন মুহররম মাস পাও, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। সবাই বলেন, মুহররম মাসে কি করা লাগবে? বেশি বেশি তওবা করা লাগবে। বলেন, কি করা লাগবে? আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাওয়া লাগবে, বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। তার মানে মুহররম মাসের আমল আমরা হাদিস এবং কোরআন থেকে যতটুকু পাই, সেটা হচ্ছে 1 নম্বর, এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। 2 নম্বর, মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু দেখা যায় অনেক জায়গায় না, এই আমলগুলো করে না। 10 মুহররম আসলে বিভিন্ন জায়গায় দেখা যায় তাজিয়া মিছিল। তাজিয়া মিছিল আপনারা নাম শুনছেন না শোনেন না?
আবার বিভিন্ন জায়গায় দেখা যায় কাশিদ পাড়ায় শুধু হাই হোসেন করে। অথচ 10 মুহররমের প্রধান শিক্ষা হচ্ছে 10 মুহররম রোজা রাখা। কি করা বলেন? আরে কথা বলেন না কেন? রোজা রাখা এবং বেশি বেশি ইস্তেগফার করা। কিন্তু আমরা তা করি না। এই জন্য এই মুহররম মাসের ভিতরে রোজা রাখবো এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। আর এই মুহররম মাসে কি কি বর্জন করব? তাজিয়া মিছিল নামে যে কুসংস্কার চলতেছে এটাকে আমরা সমর্থন করব না। এরপরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 10 মুহররম শাহাদাত বরণ করেছেন। এই জন্য অনেক মানুষ দেখা যায় যে 10 মুহররম আসলে মাতন করে, বিভিন্ন কিছু ধরে শরীরে আঘাত করে, রক্তাক্ত করে, রক্ত ঝরায়। আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে সম্পূর্ণ নিষেধ করেছেন। এমনকি হাদিসের ভিতরে এরকম এসেছে, যারা কেউ মৃত্যুবরণ করলে বা কোনো শোকে কেউ যদি নিজে মাতন করে, বুক চাপড়ায়, শরীর থেকে যদি রক্ত ঝরায়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কেউ যখন মারা যায় আমাদের কাজ কি কাজ বলেন তো? কেউ যখন মারা যায় তখন আমাদের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পাঠ করা। আমরা পাঠ করি না? সম্মানিত উপস্থিতি, কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়া, এরপরে তার জন্য দোয়া করা। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে কিন্তু তার আগের রাত্রে কিন্তু স্বপ্নে দেখেছিলেন। আল্লাহ নবী এসে বলে, হুসাইন তোমার সাথে আমার খুব শীঘ্রই সাক্ষাৎ হবে। আল্লাহ নবী তার সঙ্গী সাথীদেরকে বলেছিল, আমার নানার সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে, আমি হয়তো বেশি দিন আর এই দুনিয়ায় থাকবো না। আমি যখন মারা যাব তোমরা ধৈর্য ধারণ করবে, কেউ যেন মাতন না করো, শোক প্রকাশ যেন না করো। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নিষেধ করেছেন, কিন্তু আমরা তার উল্টাটা করছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য তাজিয়া মিছিল করা যাবে না, মাতন করা যাবে না, দোয়া করা লাগবে। এরপরে খিচুড়ি পাক করে দেখা যায় 10 মুহররম কারবালার জন্য খিচুড়ি পাক করে বিভিন্ন জায়গায় খাওয়ায়, মানত করে। কারণ আমরা বাঙালিতে শুধু খাওয়া যেখানে আমরা সেখানে, খাবারও নেই, আমরাও নেই। উপন্যাস পড়েছিলাম 3 জন মানুষ বন্ধুত্ব করেছে। জোরে বলেন কয়জন? কি আর কথা বলেন না কেন বারে? কয়জন বলেন? 3 জন বন্ধুত্ব করেছে, একজন মুসলমান, আর একজন ইহুদি, আর একজন খ্রিস্টান। 3 জন মিলে বন্ধু বেড়াতে গিয়েছেন। বেড়াতে যাওয়ার পরে হঠাৎ করে তাদের ক্ষুধা লেগেছে। একজন ডাকতে বলে, তাড়াতাড়ি করে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা লেগেছে, খাওয়া হোক। একজন ব্যক্তি কিনতে গেল, 3টা রুটি নিয়েছে। দোকানদার বলে, ভাই 3টা রুটি যদি নেন তাহলে 3টা রুটি কিনলে আর একটা রুটি আপনাকে ফ্রি দিব। রুটি কিনলো 3টা, সাথে ফ্রি একটা। কয়টা হলো? কথা বলেন না কেন? 4টা। কয়টা রুটি হয়েছে? 4টা রুটি নিয়ে আসা হলো। 3 জন বন্ধু 3টা খেলো। আর একটা রুটি যেটা আছে, মুসলমান বলে এটা কেটে ছিঁড়ে ভাগ করে আমরা খেয়ে নিই। খ্রিস্টান বলে না, এটা খাওয়ার দরকার নাই, এটা থাক, আমরা 3 জন মিলে এখানে বিশ্রাম নিব। তবে স্বপ্নের ভিতরে যে আশ্চর্যজনক স্বপ্ন দেখবে সেই রুটি খাবে। কি কথা কি আমার বুঝতেছেন আপনারা? যে আশ্চর্যজনক স্বপ্ন দেখবে সেই রুটি খাবে। সম্মানিত উপস্থিতি, 3 জনে ঘুমিয়ে পড়েছে। এদিকে খ্রিস্টান ব্যক্তি ঘুম থেকে উঠে ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো। কি হয়েছে? বলে, আমি আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? বলে, আমার নবী ঈসা আলাইহিস সালামের সাথে আমার দেখা। বলে, উম্মত তুই আমার খাঁটি উম্মত, আয় আমার সাথে মুসাফা করে আমাকে ওটা আসমানে নিয়ে গিয়েছে। আমি আশ্চর্যজনক স্বপ্ন দেখছি, রুটি আমার। এখন ইহুদি বলে, না তুমি কি আশ্চর্যজনক স্বপ্ন দেখেছো? আমি তার চাইতে আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। বলে, তুমি কি স্বপ্ন দেখেছো? বলে, আমি দেখলাম আমার নবী মুসা আলাইহিস সালামের সাথে 6ষ্ঠ আসমানে আমার দেখা হয়েছে। তুমি তো 4টা আসমানে আর আমি 6ষ্ঠ আসমানে, সুতরাং তোমার চাইতে আমি উঁচুতে গিয়েছি, সুতরাং রুটি আমাকেই দাও। এদিকে মুসলমানকে ডাকা হচ্ছে, মুসলমান তো ওঠে না, কারণ মুসলমান আগে রুটি খেয়ে ঘুমিয়ে আসে। কি কথা বললেন না কেন? মুসলমান আগে রুটি খেয়ে ঘুমিয়ে আসে। বলে, তাড়াতাড়ি করে ওঠো।
মুসলমান ওঠার পরে বলে, কি বাবা, আমরা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। বলে, তোমরা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছ? তোমরা যখন ঘুমিয়েছিলে আমিও ঘুমিয়েছিলাম, হঠাৎ করে একটা দৈত্য দানব এসে একটা মুগুর নিয়ে মাথার উপরে তুলে বলে, তাড়াতাড়ি রুটি খা, না হলে কিন্তু তোর মাথায় মেরে তোকে মেরে ফেলে দেব। আমি বাঁচার জন্য রুটি খেয়ে নিয়েছি, কারণ মুসলমান জানে কোন তরিকায় খাওয়া লাগবে। কি কথা বলেন না কেন? তাহলে খাওয়া ছাড়া কোনো কথা নেই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতির জন্য খাবার যেখানে সেখানে থাকলেই যাওয়া যাবে না। ওটা হালাল না হারাম বলেন তো, এটা দেখার দরকার আছে না? না, হালাল না হারাম, কে খাওয়াচ্ছে এটাও দেখার দরকার। সম্মানিত উপস্থিতি, এরপরে ওই দিনে অনেক মানুষ বরকত মনে করে পানি পান করায়। কেন? 10 মুহররমের দিনে কি পানি পান করালে সওয়াব হবে, অন্য দিনে পানি পান করালে কি সওয়াব হবে না? কি কথা বলেন, সওয়াব হবে কি হবে না? যে কোনো দিনে মানুষকে পানি পান করালে এর ভিতরে সওয়াব আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই দিনগুলোতে আমরা অনেক মানুষ দেখা যায় যে মানত করি, আমার সন্তান যদি ভালো হয়, অসুস্থতা যদি ভালো হয়, তাহলে অমুক আগামী বছর 10 মুহররমের দিনে আমরা এই যে কাশিদের সাথে পাঠাবো। কাশিদ না কি বলে, হাই হোসেন বলে, লাল শালু কাপড় পরে যায়, কি বলে আপনাদের? এই কাশিদ বলে না? আমরা অনেক মানুষ কিন্তু মানত করি যে আমার সন্তানকে আগামী বছর কি করব, এই কাশিদের সাথে দিব, যদি আমার অমুক নিয়ত পূরণ হয় বা অসুস্থতা থেকে ভালো হয়। আমি নিজে দেখেছি আমাদের ওইদিকেও 2-1 করে না, এরকম কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। তিনি যে শাহাদাত বরণ করেছেন এর ভিতরে কিন্তু আমাদের শিক্ষা আছে, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না, শুধু ঘটনায় শুনে থাকি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে থাকতে গিয়ে, ইমানের পক্ষে থাকতে গিয়ে, দ্বীনের পক্ষে থাকতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। কারণ ইয়াজিদ যখন খেলাফত নিয়েছিল, কারণ খেলাফত নেওয়ার তরিকা হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করা লাগবে। বলেন তো সিদ্ধান্ত কার? কি আল্লাহর নাম নিতে ভয় হয় নাকি আপনাদের? বলেন না, সিদ্ধান্ত কার? আর একটু জোরে বলেন, কার? আমার আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পাক বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ পাক বলেন পরামর্শের ভিত্তিতে যে কোনো কাজ করা লাগবে। কিন্তু ইয়াজিদকে পরামর্শ ছাড়া যখন নেতৃত্ব দেওয়া হলো, ক্ষমতায় বসানো হলো, ইসলামের তরিকা ছিল না, যার কারণে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার হাতে বায়াত হয়নি। তিনি কিন্তু নিজে চায়নি যে আমাকে খেলাফত দেওয়া হোক, আমি নেতা হব। ইমাম হোসাইন কিন্তু এটা চায়নি, কিন্তু চেয়েছিল যে যেই হোক সেটা সঠিক মানুষ হোক, নেতার ছেলে নেতা হবে, বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হয়েছে বলে তাকে রাজত্ব দেওয়া লাগবে, বিষয়টা কিন্তু এমন না। কি কথা কি আমার বুঝতেছেন? কারণ নেতার ছেলে যদি নেতা হয়, তাহলে বলেন তো অযোগ্য লোক আসার সম্ভাবনা আছে না নাই? কারণ নেতার ছেলে নেতা, যোগ্য অযোগ্য, নেতার ছেলে হয়েছে বলে নেতা। যেমন সৌদি আরবে আছে, রাজার ছেলে কি বাচ্চার ছেলে বাচ্চা হয় না? কি কথা বলেন না কেন? কিন্তু এটা ইসলামের সিস্টেম না। রাজার ছেলে হোক আর নেতার ছেলে হোক, বাচ্চার ছেলে হোক, যোগ্য যদি না হয় সে কিন্তু চেয়ারে বসতে পারবে না। চেয়ারে বসানোর পরে ইয়াজিদ যে কাজ কারবারগুলো করেছিল, যে ধ্বংসাত্মক কাজ করেছিল, তার ভিতরে একটা ধৃষ্টতাপূর্ণ কাজ ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত করানো। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ চেয়ারে বসলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে চিঠি আসা আরম্ভ করলো। 30,000 মানুষ চিঠি দেওয়া আরম্ভ করলো। হোসাইন, ইয়াজিদ যে বিতর্কিতভাবে চেয়ারে বসেছে এটাকে আমরা মানি না। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, শুধু শিক্ষাকে এটা বের করার চেষ্টা করছি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। কেন বরণ করলেন? তিনি এই ঘটনাটা দেখার জন্য তার ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। যাও, কুফার অবস্থা কি, কুফার মানুষ আসলে আমার জন্য অপেক্ষা করে নাকি এটা আমি দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, মুসলিম বিন আকিল
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই কুফায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন 30,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা অপেক্ষা করছেন অনেকে 18,000 বা এর বেশি কিছু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার চাচাতো ভাইয়ের হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই চিঠি পাঠিয়ে দিলেন, ভাই হুসাইন আপনি চলে আসেন, কোনো অসুবিধা নেই, কুফার অবস্থা খুব ভালো। এদিকে যখন ইয়াজিদ দেখলো যে কুফার মানুষগুলো তো আমাকে মানছে না, আমার দল থেকে তারা বিদলে চলে যাচ্ছে, তখন তিনি কুফার যিনি গভর্নর ছিলেন নোমান বিন বাশির, আল্লাহ নবীর একজন সাহাবী, তাকে তিনি চিঠি পাঠালেন। পাঠার পরে বলেন আপনি কি করছেন? সব মানুষ তো হুসাইনের দিকে চলে যাচ্ছে, সুতরাং তাদেরকে ধরপাকড় করেন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বন্দী করেন। কিন্তু যখন তিনি বললেন না, কাউকে অপরাধ ছাড়া মিথ্যা অপরাধে আমি বন্দী করতে পারি না, ইয়াজিদের কথা না শোনার কারণে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে চাকরি থেকে বরখাস্ত করে ওই জায়গায় নিয়ে এসে বসানো হলো হুর ইয়াজিদকে। সম্মানিত উপস্থিতি, কট্টরপন্থী একজন নেতাকে বসানো হলো। ওখানে তিনি আসার পরে এমন ত্রাস সৃষ্টি করলেন, যারাই হুসাইনের পক্ষে বায়াত হয়েছিল তাদেরকে ধরে ধরে হত্যা করা আরম্ভ করা হলো। কি আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কিন্তু অল্প সময়ের ভিতরে শেষ করে দেব, কারণ প্রথমে একটা এলোমেলো হয়েছে। সম্মানিত উপস্থিতি, যারাই হুসাইনের পক্ষে কথা বলেছিল তাদেরকেই ধরে ধরে হত্যা করা হয়েছিল। যারাই নবীর পক্ষে সত্যের পক্ষে কথা বলেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল। বলেন তো আজকেও যারা সত্যের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে কি হচ্ছে না? কি কথা বলেন না কেন, হচ্ছে কি হচ্ছে না? যারাই সত্যের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না হচ্ছে। এই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে আসা হলো, তিনি মুসলিম বিন আকিলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভাই, চাচাতো ভাইকে ধরে নিয়েছে হত্যা করে গাছের সাথে ধরে টাঙিয়ে রাখা হলো। গাছের সাথে টাঙিয়ে রাখা হলো যাতে করে মানুষগুলো দেখে যে হুসাইনের পক্ষে সত্যের পক্ষে কথা বললে আমাদেরকে জীবন দেওয়া লাগবে। এই জন্য যারাই হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল এই অবস্থা থেকে ভয়ে ভয়ে কিছু কিছু মানুষ আবার ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করা শুরু করলো। কারণ আমরাও কিন্তু অনেক মুসলমান আছি, যখন দেখি পরিস্থিতি খারাপ তখন কি করি, না বাবা দেশের পরিস্থিতি ভালো না, সত্য কথা বলা যাবে না, বা গোপনে বলতে হবে, বা কথা আমি বলতে পারবো না, এরকম আমরা বলি কি বলি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারাই কথা বলেছিল তাদেরকে নিয়ে এসে ধরে ধরে হত্যা করা হইতেছিল, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে করে সত্যের পক্ষে হুসাইনের পক্ষে কেউ যেন কথা বলতে না পারে। সম্মানিত উপস্থিতি, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 170 জন সঙ্গীদেরকে নিয়ে যখন কুফার উদ্দেশ্যে রওনা করলেন, রওনা করার পরে লম্বা ঘটনা, আস্তে আস্তে দীর্ঘ পথ, প্রায় 1470 কিলো পথ। এত লম্বা পথ, প্রায় 1 মাসের সফর পাড়ি দিয়ে যখন চলে আসলেন, আসার পরে ওখানে হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করলেন। তোমাদেরকে আর আমরা সামনে যেতে দিব না, বাধা প্রদান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমরা বাধা পেয়ে দমিয়ে থাকতে রাজি না, কারণ আমরা মুসলমান। বলেন তো আমরা কি? আরে জোরে বলেন না কেন? আমরা মুসলমান। বলেন আমরা কি? মুসলমান কাউকে ভয় করে না, একজনকে ভয় করে। বলেন তিনার নাম কি? আর একটু ধীরে বলেন, তিনার নাম কি? আল্লাহর নাম নিতে কি ভয় লাগে নাকি আপনাদের? বারে আল্লাহ তাআলা ছাড়া মুসলমান কাউকে ভয় করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি বাধা শুনে থাকবো না, আমি একমাত্র আল্লাহকেই ভয় করি। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাইতে থাকলেন। ইয়াজিদ আরো 4000 সৈন্য পাঠিয়ে দিলেন। তাহলে 4000 আর 1000 কত হলো? 5000। 5000 সৈন্য মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করল। করার পরে বলেন, হুসাইন
তোমাকে আর যেতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তার উদ্দেশ্য পথ কুফা থেকে প্রায় ৭৪ কিলোমিটারের পথ, এই যে কারবালা, এখানে চলে গেলেন। তাকে ওইদিকে ফিরিয়ে দেওয়া হলো চক্রান্ত করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মুহররম কারবালার প্রান্তরে চলে গেলেন। 2 থেকে 2, 3, 4, 5, 6, 7 তারিখ পর্যন্ত তাদের কাছে যে খাবার ছিল, পানি ছিল, সব কিছু শেষ হয়ে গেল। 7 তারিখে যখন খাবার পানি সব কিছু শেষ হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ফুরাত নদী থেকে পানি যেন না দিতে পারে, এই জন্য তাদেরকে পাহারা দিয়ে রাখা হলো, পানিও নিতে দেওয়া হচ্ছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছোট্ট সন্তান ছিল আলী আসগর, আপনারা সকলেই জানেন। ওই ছোট্ট শিশু পানির অভাবে কান্না করতেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ছোট্ট শিশুকে অন্তত পানি পান করতে দেন। কত বড় নিষ্ঠুর মানুষ তারা ছিল, তারা করে ছোট্ট শিশুকেও তারা পানি পান করতে দেয় নাই। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 4 দিন পর্যন্ত পানি না খেয়ে কি মানুষ থাকতে পারে নাকি? কি কথা বলেন কেন? 4 দিন পর্যন্ত পানি পায়নি। কি পরিমাণ কষ্ট তাদের হচ্ছিল। 4th দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যুদ্ধ করতে যায় নাই, জিহাদ করতে চায় না। তাকে বলা হলো যে আপনি যুদ্ধ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পরিস্থিতি যখন বেগতিক, সুতরাং ঠিক আছে আমরা যুদ্ধ করব, অন্তত পানি খেতে দাও। বলে না, পানি দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা শর্ত দিয়েছিলেন। ভাই আমরা মক্কা থেকে এসেছি, আমাদেরকে মক্কা যেতে দাও, আমরা যুদ্ধ করতে আসিনি। বলে না, যেতে দেওয়া হবে না। 2 নম্বরে বললেন ইয়াজিদের সাথে আমাকে অন্তত দেখা করতে দাও। বলে না, দেখাও করতে দেওয়া হবে না। 3 নম্বরে ইমাম হুসাইন বলেছিল অন্তত আমাকে এখান থেকে অন্য কোনো মুসলিম রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্র, ওখানে যেতে দাও, সাধারণ মানুষের মতো জীবনযাপন করব, আমাকে যেতে দাও। বলে না, একটা শর্ত মানা হবে না, তুমি যদি ইয়াজিদকে মেনে নাও তাহলে এগুলো মানা হতে পারে। ইমাম হুসাইন বলল না, যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তাদেরকে আমি মানব। কথা বলেন না কোনো, মানব। ইমাম হুসাইন ছিল সত্যের পক্ষে অটুট অবিচল। ইমাম হুসাইন বলল না, যারা সত্য ব্যতীত যারা ক্ষমতায় এসেছে ইয়াজিদকে আমি মানব না, ইয়াজিদের হাতে বায়াত হব না। বলে না, ইয়াজিদের হাতে যদি আপনি বায়াত না হন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে 10 মুহররম যুদ্ধ শুরু হয়ে গেল। 8,000, 10,000 মানুষ, আর সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 170 জন কতক্ষণ আর টিকতে পারে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর তীরে গিয়ে বললেন, ভাই অন্তত এই ছোট্ট শিশুকে একটু পানি দাও। উঁচু করে ধরেছে, কান্নাকাটি করছে। ওই পাষণ্ড ওদের মনের ভিতরে একটুও দয়া হলো না। একজন ব্যক্তি বর্ষা নিক্ষেপ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আলী আসগরের বুক বরাবর সেই দিকটা চলে গেল। এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বাইর হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, আপনি একবার নিজের দিকে তাকান তো, আমি যদি ওই অবস্থায় হতাম, 4 দিন ধরে আমার কাছেও খাবার নেই, সন্তানের কাছেও পানি নেই, আবার ওই সন্তানের দিকে তীর মেরে, নিজে যখন পিতা আছে পিতার হাতে সন্তান, আর সন্তানের বুকে তীর মেরে যখন মেরে ফেলা হলো, কত কষ্ট হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে তাকে হত্যা করা হলো। যুদ্ধ চলতে থাকলো। চলতে চলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিনান বিন আনাস তিনি 33টা তরবারির আঘাত করলেন এবং 34টা তরবারির আঘাত এবং 33টা তীর তাকে মেরেছিলেন। 33টা তীর এবং 34টা তরবারির আঘাত খাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে বসে পড়েছেন। এরপরে সেখানে ছিল সীমার। সীমার নাম শুনেননি আপনারা? এই যে সীমার সহ 10 জন ব্যক্তির একটা দল ছিল, দল করে সীমার ছিল। সেখানে দলের প্রধান, দলের লিডার 10 জন ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছে।
ঘিরে ফেলার পরে একজন ব্যক্তি আর একজনকে বলে তুমি মারো, আর একজন বলে তুমি মারো। কেউ মারার সাহস পায় না, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিশ্বনবীর নাতি ছিলেন। কি আপনাদের মনে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কেউ মারতে চায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ আঘাত করতে চায় না, কিন্তু এই যে সীমার, তিনি নিজে একটা তরবারি নিয়ে এমনভাবে আঘাত করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান একবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। শুধু শাহাদাত বরণই করেন নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাটা গর্দানকে নিয়ে বর্ষার ভিতরে বিদ্ধ করে নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে বা একটা থালার উপরে যখন রাখা হয়েছে, ইয়াজিদ তখন একটা লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা গর্দানের ভিতরে, মাথার ভিতরে আঘাত করতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? এদিকে একবার খোঁচা দিচ্ছে, এইদিকে একবার দিচ্ছে, একবার পিছন দিকে খোঁচা দিচ্ছে। ওই জায়গায় হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। বয়স ছিল 93 বছর। জোরে বলেন কত বছর? 93 বছরের সাহাবী, বয়স্ক সাহাবী ওখানে উপস্থিত ছিলেন। এই ঘটনা দেখার পরে তিনি আর সহ্য করতে পারলেন না, জীবনের মায়া ত্যাগ করে বললেন, হে ইয়াজিদ, তুমি কার ঠোঁটে আঘাত করতেছো? অথচ আমি নিজে আনাস বিন মালিক দেখেছি আল্লাহর নবী বিশ্বনবী তার ঠোঁট দিয়ে অসংখ্যবার ইমাম হুসাইনকে তার ঠোঁটে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আনাস বিন মালিক নিজ চোখে দেখেছি আল্লাহর নবী বিশ্বনবী ইমাম হুসাইনের এই ঠোঁটে, এই মুখে চুমু দিয়েছেন। এমনকি ইমাম হুসাইনের এমন কোনো দেহের জায়গা ছিল না যে জায়গায় আল্লাহর নবী চুমু দেয় নাই। এমনকি আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, হুসাইন আমার, আমি হুসাইনের, যে হুসাইনকে ভালোবাসবে, যে হুসাইনকে মহব্বত করবে, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। বলেন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি কি করি না? এটা কথা বলেন না কেন? করি কি করি না? আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আল্লাহর নবী মহব্বত করতেন না, মহব্বত করতেন স্বয়ং আমার আল্লাহ। কে মহব্বত করতেন বলেন? আর একটু মহব্বত বলেন না, কে মহব্বত করতেন? আমার আল্লাহ মহব্বত করতেন। আল্লাহ নবী নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আমার আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন। কারণ আল্লাহ নবী যখন নামাজের সিজদায় যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠে চড়ে ঘোড়া খেলতো, ঘোড়া বানাতো। আল্লাহর নবী একদিন সিজদায় গিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠের উপরে চলার পরে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, ঘোড়া খেলতেছে। আল্লাহর নবী চিন্তা করেন, নামাজে দাঁড়িয়েছি, তার মানে আমি আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়েছি। এজন্য ইমাম হুসাইনকে তাড়াতাড়ি করে হাত দিয়ে পিঠ থেকে নামিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা এই ঘটনা দেখতেছে। দেখার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব, আপনি শুধু হুসাইনকে ভালোবাসেন না, আমি আল্লাহ হুসাইনকে ভালোবাসি। হুসাইনকে আপনি পিঠ থেকে নামাবেন না, সেজদাতে আপনি লম্বা করে দেন। হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদাকে লম্বা করে দেন। স্বয়ং আমার আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহর নবী ভালোবাসে, অথচ ইয়াজিদ হুসাইনের সাথে বেয়াদবি করেছিল। কিতাবের ভিতরে লেখা হয়েছে, তিনি যে দৃষ্টতাপূর্ণ কাজ করেছেন, তিনি যে ব্যবহার করেছেন, যার কারণে কেউ কেউ তাকে কাফের ফতোয়া দিয়েছে। এমনকি কিতাবের ভিতরে এসেছে, ইমাম জাহাদি এবং আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ইয়াজিদ যে কাজ কারবার করেছে, যার কারণে তাকে লানত করা যাবে। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহিকে তার সন্তান সালে গিয়ে বলল, আব্বাজান, আমি দেখলাম কিছু কিছু মানুষ ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের পক্ষে কথা বলতেছে। কার পক্ষে কথা বলতেছে বলেন? ইয়াজিদের পক্ষে কিছু মানুষ কথা
বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনছেন না শোনেন নাই? এত বড় আলেম ছিলেন, তিনার কাছে গিয়ে তার সন্তান সালেম বলে, আব্বাজান কিছু কিছু মানুষ ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের ভালোবাসা প্রকাশ করতেছে, ইয়াজিদের পক্ষে কথা বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যার ঈমান আছে, যে আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি ইয়াজিদকে ভালোবাসতে পারে না।